যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। এই যে এই বাটপার, এই প্রতারক, এই যে ভুয়া তথ্যগুলো, ভুয়া বিচার চেয়েছে এবং আপনাদের মিডিয়ার কাছে কিন্তু বারবার একটি কথাই বলছে, তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। আপনাদেরকে জ্ঞান আমি দিতে চাই। কোটা আন্দোলন নিয়ে প্রতিবাদ করায় বিপাকের সুপারস্টার শাকিব খান। কেন তিনি বিপদে জানানোর চেষ্টা করবে এই ভিডিওটির মাধ্যমে। তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করে দিই। তিনি গতকাল রাতে কিন্তু জরুরি সংবাদ মাধ্যম ডাকেন নিজ বাসায়। শাকিব খান বলেন যে গত 2 যুগ ধরে কিন্তু আমি মানুষের বিনোদনের জন্য কাজ করে আসতেছি। এদেশের ভালোর জন্য কিন্তু আমার মুভি বাইরের দেশে রিলিজ করতে অনেক খাটতে হয়েছে। এদেশের মানুষই যখন বিপদে তখন আমি কি করে প্রতিবাদ না করে থাকতে পারতাম। এখন বিভিন্ন মহল থেকে হুমকি পাচ্ছি, সরাসরি হুমকি দিয়ে যাচ্ছে আমায় নাকি গদি ছাড়া করবে। আমায় কোন গদি ছাড়া করবে আমি তো বুঝতে পারতেছি না। আমার ধর্ম প্রতিবাদ করা, আমি তাই করেছি। এতে যা হবার তা হবে। আমার পাশে আমার দেশের মানুষ রয়েছে। একটা মহল আমার পেছনে লেগেছিল, তারা কিন্তু আর অন্য কোনো কিছু, তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পারেনি। তারা ভেবেছিল শাকিব অধ্যায় এখানেই শেষ করছে। রিসেন্ট সংবাদ মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারকাদের উপরে কিন্তু অনেক ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন যে রাস্তায় তো ওরা নামবে না, ওরা বরঞ্চ গদিতে বসে থেকে তারা উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আরো সহিংসতা করার চেষ্টা করেছে। আমি চাই যে এর সঠিক বিচার হোক, আর এর বিচার কিন্তু এদেশের মানুষরাই করবে। আমাকে বলে কিনা চোর বাটপার, আমি যা চুরি করেছি এদেশের মানুষের জন্যই করেছি। আর কিছু মানুষ শিক্ষার্থীদেরকে উস্কানি দিয়ে সহিংসতা কিন্তু তৈরি করেছে। এছাড়াও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি জামাতকে নিয়ে অনেক কথাই বলেছেন। আপনাদের কি মন্তব্য সুপারস্টার শাকিব খানকে নিয়ে তা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর প্রতিদিন তো অনেকেরই চ্যানেল সাবস্ক্রাইব করেন, আজকে না হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। যতদিন বাঁচবো সত্য কথা বলবো, সত্যের পথে বাঁচবো, মিথ্যা কথা বলবো না, নাইকে প্রশ্রয় দেব, অন্যায়কে প্রতিহত করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।